এক ঝলকে দেখে মনে হতেই পারে এটা কোনো পুকুর। না, এটা কিন্তু কোনো পুকুর বা ডোবা নয়, এটা রায়গঞ্জ স্টেডিয়ামের সামনের জায়গা। বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ স্টেডিয়ামের একাংশ। স্টেডিয়ামের ভেতরে বৃষ্টির জল জমে থাকায় জেলা ক্রীড়া সংস্থাকে প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। স্টেডিয়ামে জল নিকাশি ব্যবস্থা না থাকায় এই সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বৃষ্টিতে জলমগ্ন রায়গঞ্জ স্টেডিয়ামের একাংশ। স্টেডিয়ামের ভেতরে বৃষ্টির জল জমে থাকায় জেলা ক্রীড়া সংস্থাকে প্রতিনিয়ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। স্টেডিয়ামে জল নিকাশি ব্যবস্থা না থাকায় এই সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে প্রশান্ত সরকার। আপনি কি করেন? আমি এখানকার আমাদের ডি অফিসের এখানে স্টাফ এখানে আমাকে দিয়েছে। আচ্ছা, এই স্টেডিয়ামের সামনে দেখা যাচ্ছে যে পুকুরের মতো হয়ে আছে। এটা কতদিন ধরে রয়েছে? এটা এই যে বৃষ্টি পড়লে এই জায়গাটা জল লেগে যায়, আবার 2-4-5 দিন গেলে পরে জলটা বা আপনি আপনি বসে যায়। বৃষ্টির জল এটা? এটা বৃষ্টির জল। তাহলে এটা পুকুরের মতো হয়ে রয়েছে, এটার কোনো ব্যবস্থা নেওয়া বা কিছু করা? ব্যবস্থা নেওয়া বলতে ব্যবস্থা ছিল, ওই যে রাস্তাটা হয়েছে কিনা, রাস্তা হওয়ার কারণে ওখানে একটা ক্যানেলের মতো ছিল, হিম পাইপ দেওয়া ছিল, সেটা পাইপ বন্ধ হয়ে গেছে। আর না, এখন দিয়েছে তো এখন উঁচু করে, নিচে করে দিলে পরে এই জলটা সম্পূর্ণ ওই দিক দিয়ে নামে যায়। এখন আর নামছে না জলটা। মানে কোনো এটার নিকাশের ব্যবস্থা না, নেই? এটা আমাদের চিঠি দিতে যাবে অফিসকে জানাতে হবে, আমাদের অফিসে যাবে আজকে। দাদা, আপনার নাম? আমার নাম পার্থ সরকার। আপনি কি করেন? আমি ডেকোরেটরস এর ব্যবসা করি। আচ্ছা, এই রায়গঞ্জ স্টেডিয়ামের সামনে দেখা যাচ্ছে পুকুরের মতো জল জমে আছে। মানে এটা কি পুকুর না জল? এটা বৃষ্টির জল, এই বৃষ্টি হয়েছে তারই জল এটা জমে আচ্ছা, আছে। কতদিন ধরে জমে আছে? বৃষ্টি হলেই জল জমে এখানে। এই জায়গাটা একটু নিচু আছে তো, এই জন্য জলটা জমে থাকে। আর এখানকার যে জল নিষ্কাশনের কোনো আপাতত কোনো ব্যবস্থা নেই। মানে একটু বৃষ্টি হলেই জল জমে যায়? হ্যাঁ, পুকুরের মতো হয়ে যায়? হ্যাঁ, কতদিন থাকে জলটা? এটা যদি চলার দিনে তো 1-1.5 দিনেই কমে যায়। এখন একটু বৃষ্টি ডেলি হয়ে যাচ্ছে, এই জলটা একটু থাকবে 2-1 দিন। আচ্ছা, এটা তো একটা খেলার মাঠ, এটা বড় স্টেডিয়াম। স্টেডিয়ামের সামনে এরকম জল জমে রয়েছে, এর কোনো ব্যবস্থা করা হয় না নাকি? এটা প্রশাসনের ব্যাপার, এটা ডিএস এর মাঠ। হ্যাঁ, এনারাই বলতে পারবে। দাদা, স্টেডিয়ামের সামনে মাঠে কিছু জল জমে আছে দেখা যাচ্ছে। এই জলের নিকাশির ব্যবস্থা আছে? দেখুন, আমরা রায়গঞ্জ স্টেডিয়ামের ভিতরের যে অংশ, যেখানে খেলা হয়, খেলার মাঠ যেটা, সেটা আমাদের দেখভালের মধ্যে পড়ে এবং সেটা আমরা সংরক্ষণ বলুন, সংস্কার বলুন, আমরা সেটা করে থাকি। আপনি দেখবেন যে কিছুদিন আগে ভোট হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, নির্বাচনী কর্মকাণ্ড, নির্বাচনী প্রচার, সমস্ত কাজে রায়গঞ্জ স্টেডিয়াম ব্যবহার হয়েছে। কিন্তু রায়গঞ্জ স্টেডিয়ামে দেখুন, আজকে মাঠে ভেতরে খেলা হচ্ছে, শুধু ওই হেলিপ্যাডের অংশটুকু বাদ দিয়ে পুরো অংশেই আমরা খেলা চালিয়ে যাচ্ছি। আমরা অলমোস্ট যা গার্বেজ ছিল, যেখানে সংস্কার প্রয়োজন ছিল, গ্রাউন্ডের গর্ত বলুন, গাড়ির চাকার দাগ বলুন, আমরা মোটামুটি অলমোস্ট সব আমরা মেরামত করে ফেলেছি। শুধু আমাদের এখন চিন্তার বিষয় হেলিপ্যাডটা নিয়ে, সেটা অন্য বিষয়। আপনি যেটা বললেন যে সামনের মাঠের জল, দেখুন, সামনের মাঠের জল এবং সামনের যে মাঠটা, সেই সঙ্গে ধরুন পুরো এই যে স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচার, ঘরগুলো আছে, ডরমেটরি আছে, এইগুলোর ব্যাপারে আমরা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। এই পুরো বিষয়টাই আমাদের দেখভালের মধ্যেও পড়ে না। এটা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, অ্যাডমিনিস্ট্রেশনই এটার দেখভাল করে। তবে আমার মনে হয় যে ওই জমা জল, এটা দেখতে খুবই খারাপ লাগছে এবং নেহাত কম জল নয়, অনেক জল। এটা রায়গঞ্জ স্টেডিয়ামের মতো স্টেডিয়ামের সামনে এত জল জমে থাকাটা একদমই মানায় না। আর এই বিষয়ে আমার কিছু বললে সেটা আউট অফ জুরিসডিকশন বলা হবে। এটুকু শুধু বলতে পারি যে এই রায়গঞ্জ স্টেডিয়াম একটা কমিটি রয়েছে,
সেই রায়গঞ্জ স্টেডিয়াম কমিটির লাস্ট সভা হয়েছে 7ই জানুয়ারি 2015 সাল। 2015 সাল 7ই জানুয়ারির পরে রায়গঞ্জ স্টেডিয়াম কমিটির কোনো সভা হয়নি যেখানে আমরা রায়গঞ্জ স্টেডিয়ামের যে সব সমস্যা রয়েছে, যেগুলো আমরা ফিল করি, সেটা যে আমরা তুলে ধরতে পারবো, সেই সভাটা না হওয়ার জন্যই আমরা কোনো বিষয় তুলে ধরতে পারছি না, এবং এই বিষয়ে আমরা বিশেষ কিছু আর এর বেশি আমরা বলতেও পারবো না। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।